আজকে আমি বানাবো বেঙ্গলি স্টাইল পনির ভুজিয়া। পনিরের তরকারি তো আপনারা সবাই খেয়েছেন, বাট আজকে দেখাবো পনির ভুজিয়া। আর এটা বানাতেও বেশি সময় লাগে না, যা সময় লাগে শুধু সবজি কাটতেই। তো এখানে পনির ভুজিয়া বানানোর জন্য যা যা সবজি লাগে সব কেটে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্টও করে নিয়েছি। এখন আমি ওই 100 গ্রামের মতো পনির নিয়েছি, সেটাকে আমি এইভাবে গ্রাইন্ড করে নেব। আপনারা হাতের মাধ্যমে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন, বাট এইভাবে করলে পনির সমানভাবে গ্রাইন্ড হয়, কোথাও কম বেশি হয় না। তাই আমি এইভাবে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। এবার পনির ভুজিয়া বানানোর জন্য কি কি সবজি কেটে নিয়েছি আপনাদেরকে দেখাই। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর আদা রসুনের পেস্ট। এবার চলেন রান্নাটা স্টার্ট করি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু গরম হওয়ার পরে জিরের ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু লালচে হয়ে গেলে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আর আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার কিছুক্ষণ পর আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। খেয়াল রাখবেন এটা অনবরত নাড়তে হবে, কারণ আমরা পনির ভুজিয়াতে কোনো রকম জল ইউজ করব না। সবজিগুলো কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমি গ্রাইন্ড করে রাখা পনির দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পনির ভুজিয়া একদম রেডি। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।